আল্লাহর নবী যেই মুহূর্তে গারে হেরার কাছে গিয়ে অবস্থান করলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটু সময় অপেক্ষা করেন, এই জায়গায় অপেক্ষা করেন, কারণ হলো রে গারে ঘেরার ভিতরে অনেক গর্তগুলো দেখা যায় গো, এই গর্তগুলির মধ্যে আমার মনে হয় সাপ বিচ্ছু অবস্থান করেছে, কারণ গারে ঘেরার ভিতরে কোনো মানুষের আসা যাওয়া হয় না, মানুষ বসবাস করে না, মনে হয় সাপ বিচ্ছু বসবাস করে গো নবীজি আপনি একটু দাঁড়ায় থাকেন, আমি ভিতরটা পরিষ্কার করে আসি। আমার ভাই আবু বকর ভিতরে প্রবেশ করলেন, গারে ঘেরার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবীর সাহাবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল রে, এই চাদরটা চিরে টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলোর মুখ বন্ধ করে দিয়েছেন। এরপরে একটা গর্ত বন্ধ করতে কোনো টুকরা নাই, এরপরেও আবু বকর সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীকে নিয়ে বসে যাব এবং যেই গর্তটারে খালি রয়েছে এই গর্তের ভিতরে আমার পার মুড়া দিয়া বন্ধ করে দিব। আমার ভাই তাই করলেন, নবীজিকে নিয়ে আবু বকর গারে হেরার ভিতরে অবস্থান করলেন। অবস্থানরত অবস্থায় আল্লাহর নবী আবু বকরের পায়ের উপর উরাতের উপর মাথা রেখে, মাথা মুবারক রেখে একটু উঙ্গানি ভাব এসে গেল। এমনিতেই কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবীর সাহাবী আবু বকরের চোখ দিয়ে পানি বাইর হইতেছে, একটা ফোঁটা নবীজির চেহারার মধ্যে পড়ে গেলেন। এমনি নবীজি আবু বকরের দিকে তাকায় বলেন, গো আবু বকর কিসের জন্য কান্দো রে? তোমার বিবি বাচ্চা রেখে আসছো এজন্য নি, তোমার বাড়িঘর রেখে আসছো এজন্য নি? আবু বকর বলেন, জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এজন্য কান্দি নাই গো নবীজি, আমি কাঁদতেছি আমার চোখে দিয়া অনিচ্ছা সত্যিই পানি বাইর হয়ে আসছে। এর একমাত্র কারণ হলো গো আমার একটা পা গর্তের ভিতর দিয়া, গর্তের মুখে দিয়ে আমি পা দিয়া বন্ধ করে দিয়েছিলাম। মনে হয় এই পার যেই পা দিয়েছি গর্তের ভিতরে, এই গর্তের ভিতরে একটা সাপ অথবা বিচ্ছু রয়েছে গো নবীজি, এই বিচ্ছুটা মনে হয় আমাকে বারবার দংশন করতেছে। আমার শরীরে দংশন করার কারণে আমার শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে গো নবীজি, এজন্য আমার অনিচ্ছা সত্ত্বে আমার চোখ দিয়ে পানি আসতেছে। নবীজি বলেন, সাহাবী আমার তোমার পা গুলো খুলে নিয়ে আসো। নবীজিকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার পা যদি বাহির করে নিয়ে আসি গো, তাহলে ওই সাপ অথবা বিচ্ছুটা আসে আপনাকে আক্রমণ করবে, এজন্য আমি পা থেকে বাবাটা আলাইয়া দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এখানে আমার পা থাকুক, আপনি ঘুমান। নবীজি বলেন, আবু বকর তোমার পা নিয়ে আসো, যেই লোকটা যেই সাপ বিচ্ছু এর ভিতরে আছে আসুক, অসুবিধা নাই। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা সরাইয়া নিয়ে আসতেই একটা সাপ গর্তের ভিতর থেকে বাইর হয়ে আইসা আল্লাহর নবীকে সালাম দিছে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ওগো নবীজি আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই রে, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই রে, সে যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ অনুকরণ করে। কেমনি ভাবে আপনার অনুকরণ করবে রে? কেমনি ভাবে অনুসরণ করবে? এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ অন্য এক আয়াত উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম
আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর অনুসরণ কেমনে করবে? আল্লাহরে তো কেউ দেখতে পায় না, আল্লাহরে দেখে নাই। আল্লাহ কেমনে ঘুমায় রে, আল্লাহ কেমনে খায় রে, আল্লাহ কেমনে চলাফেরা করে রে, এই সমস্ত বিষয় দুনিয়ার কোনো মানুষ দেখে না। এখানে যে আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করার জন্যে, নবীর অনুসরণ করার জন্যে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ও দুনিয়ার মানুষেরা রে, এখানে আল্লাহর অনুসরণ করার মানে হলো রে রাসূলের অনুসরণ করা। আমার ভাই, এজন্যে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, রাসূলের অনুসরণ কেমনে করবে? রাসূল যেমনে নামাজ পড়ছে রে, তুমি এমনি নামাজ পড়তে হবে। রাসূল যেমন সুন্নত তরিকায় চলছে রে, তুমি তেমনি ভাবে সুন্নত তরিকায় চলতে হবে। নবীর জিন্দেগির ইতিহাসে যা কিছু অর্জন করেছে রে, সবগুলো তোমার জিন্দেগিতে গঠন করার নাম হলো অনুসরণ। ইত্তেবা মানে হলো অনুসরণ। আমার ভাই, আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ও উম্মতের দল, ভালো করে শুনো রে, ভালো করে শুনো রে, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার সন্তান থেকে, তোমার ধন সম্পদ থেকে, তোমার আত্মীয় স্বজন যা আছে রে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। আমার ভাই, এজন্য সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করলে দেখা যায় নবীর জন্য কি পরিমাণ জান দিয়েছে রে। কিন্তু আমরা হলাম আশিকে রাসূল নই, আমরা হলাম আশিকে জিলাপি। নবী বলেন, তুমি সুন্দর করে দাড়ি রাখো রে, যেই বান্দা সুন্দর করে দাড়ি রাখলো সে আমি রাসূলের সুন্নতের অনুসরণ করলো। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা রে, যারা আমি রাসূলের সুন্নতকে মুহাব্বত করলো, তারা যেন আমি নবীকে মুহাব্বত করলো রে। আর যেই ব্যক্তি আমি রাসূলকে, আমি রাসূলের মুহাব্বত করলো, আমি রাসূলকে মুহাব্বত করলো রে, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাই, এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, দাড়ির ব্যাপারে মাসলা উল্লেখ করেন, দাড়ি হলো সুন্নতে মুআক্কাদা। কেউ যদি বলে খালি সুন্নত, গ্রহণযোগ্য হবে না রে। দাড়ি হলো সুন্নতে মুআক্কাদা, অথবা দাড়ি রাখা হলো ওয়াজিব। আমার ভাই, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতের উপর আঘাত করবে রে, এর মধ্যে কোন উম্মত যদি দাড়ির মধ্যে খুর লাগায়, নবীজি বলেন, আমার সুন্নতের উপর আঘাত লাগার কারণে আমার অন্তরে কষ্ট পাইলাম। এজন্য এই বান্দা কিয়ামতের ময়দানে আমি রাসূলকে কষ্ট দিয়া জান্নাত যাইবে তো দূরের কথা, আমি নবীর সুপারিশেই তার কপালে জুটবে না। এজন্য আমার ভাই, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা, নবীজি বলেন, ও মায়ার উম্মতেরা রে, যারা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো রে। যে আমি নবীকে মুহাব্বত করলো রে, সে যেন আমার সাথে জান্নাতে যাবে। আমার ভাই, আসেন সাহাবায়ে কেরামের ইতিহাসে কি পরিমাণ সাহাবায়ে কেরাম নবীর জন্য প্রাণ দিয়েছে, জান দিয়েছে। আমার ভাই, আল্লাহর নবী যখন মক্কার জমিনে দাওয়াত দিতে শুরু করলো রে, তখন মক্কার মানুষে মুহাম্মদকে কষ্ট দেওয়া শুরু করলো, মুহাম্মদকে জ্বালা যন্ত্রণা দেওয়া শুরু করলো রে। এরপরে নবীজি কষ্ট পাইয়া আবু বকরের সাথে পরামর্শ করলেন, ও আমার সাহাবী আবু বকর, মনে হয় কিছুদিনের ভিতরে মক্কা ছেড়ে চলে যাইতে হবে রে। এর এক নাম্বার কারণ হলো রে, মক্কার মানুষেরা যে পরিমাণ
কষ্ট দেওয়া শুরু করছে, এই কষ্ট নির্যাতন আর সহ্য করা যাবে না রে। এই বলে আবু বকরকে নিয়ে পরামর্শ করলো। আবু বকর বলেন, যেই দিন থেকে নবীজি পরামর্শ করলো রে, সেই দিন থেকে নিয়ে আমি একটা রাত্র ঘুমাইয়া দেখি নাই। যেই দিন নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নবী হিজরত করার জন্যে, তখন আল্লাহর নবীর কাছে হিজরতের আয়াত যখন নাজিল হয়ে গেল অর্ধাবর্তী রাত্রের বেলায়, গভীর রজনীর বেলায়, তখন নবীজির কাছে মক্কার মানুষের অনেক আমানতগুলো ছিল রে। মক্কার মানুষের যে আমানতগুলো ছিল, এই আমানতগুলো কার কাছে দিবেন? এজন্য হযরত আলীকে সিদ্ধান্ত, আলীকে বললেন, ও আমার সাহাবী আলী, তোমার কাছে আমানতগুলো দিয়ে গেলাম, তুমি আমানতগুলো আগামীকালকে মক্কার মানুষদের কাছে পৌঁছিয়া দিয়া এরপরে তুমি মদিনায় হিজরত করবা। এই বলে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পরামর্শ করে আলীর কাছে সবগুলো আমানত দিয়ে গেলেন। কেন নবীজি আমানত কেন দিয়ে গেলেন? কারণ আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। আমার নবী সমস্ত পৃথিবীর জন্য রহমত। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী সকলের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পৃথিবীর সমস্ত জিনিসের জন্য রহমত, হরিণের জন্য রহমত, গরুর জন্য রহমত, মানুষের জন্য রহমত, এমনকি জিন পিঁপড়াগুলো এবং যা কিছু আছে রে সবগুলোর জন্য আমার নবী রহমত। এজন্য আমার ভাই মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, নবী যেই রাস্তা দিয়ে যাইত রে, ওই রাস্তার পাশের গাছগুলো মাথা ঝুঁকাইয়া আমার নবীকে সম্মান করতেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি রহমত স্বরূপ। ইহুদির জন্য যেমন রহমত, মুসলমানের জন্য তেমন রহমত, কাফেরের জন্য তেমন রহমত, পশুপঙ্খীর জন্য আমার নবী হলো রহমত। আমার ভাই বলতেছিলাম, আল্লাহর নবী যেই সময় আবু বকরের সাথে পরামর্শ করলো রে, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব, আমি তোমাকে নিয়ে হিজরত করব। আবু বকর বলেন, যেই দিন থেকে আল্লাহর নবী আমাকে বললেন হিজরত করবেন, সেই দিন থেকে নিয়ে একদিন নয় রে, 2 দিন নয় রে, 1 মাস নয় রে, 2 মাস নয় রে, আমি একাধারে 6টি মাস পর্যন্ত এশারের নামাজ পড়ে আমার দরজার সামনে দাঁড়ায় থাকতাম আর অপেক্ষা করতাম। এই জন্যে আমার নবী কোন সময় আসবে, আমাকে ডাক দিবে। আমি যদি ঘুমায়া যাই রে, আমার নবী আমার দরজা এসিয়া আমাকে ডাক দিলে যদি মক্কার বেঈমানেরা আমার নবীর আওয়াজ শুনে ফেলে রে, তাহলে আমার নবীকে কষ্ট দিবে। আবু বকর বলেন, যদি আমি ঘুমায়া যাই রে, আমার নবী ডাকতে ডাকতে যদি পেরেশানি হয় রে, তাহলে আমার নবীকে আক্রমণ করবে। আমার নবীকে আমি তাকা অবস্থায় যদি আক্রমণ করে রে, তাহলে আমি আবু বকর তাকার চাইতে মরা ভালো। এজন্য আমি 1 দিন নয়, 2 দিন নয় রে, 1 মাস নয়, 2 মাস নয় রে, আমি আবু বকর 6টি মাস পর্যন্ত দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটাইছি। যেই দিন নবীজির কাছে যেই দিন আয়াত নাজিল হয়ে গেছে রে, সেই দিনেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে গিয়া নবীজি টুনটুনি আওয়াজ দিয়ে ডাক দেন, আবু বকর। আবু বকর বলে, ডাক দিতে দেরি হয়েছে রে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। নবীজি বলেন, আমার সাহাবী আবু বকর, এত রাত্রে আমি আসবো তুমি কি জানো নি রে? সাহাবী আবু বকর বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না গো নবীজি, তবে কেমনে তুমি তার পাইলা রে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই দিন থেকে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি একটা দিনও ঘুমাই নাই, একটা রাত্রেও আমি আমার বিছানার সাথে শরীরটা লাগাইয়া দেখি নাই। এর 1 নাম্বার কারণ হলো রে, আপনি যদি আমার দরজার মধ্যে এসে আমাকে ডাকেন আর যদি আমি উঠতে না পারি, কারণ ঘুমের মানুষ হলো রে মরা,
ঘুমের মানুষ হলো মরা, আমি যদি ঘুমায়া যাই রে, আপনি যদি আমাকে এসিয়া ডাকতে ডাকতে পেরেশানি হয়ে যান, এর ভিতরে যদি মক্কার কাফের বেঈমানেরা আপনাকে আক্রমণ করে, এজন্য আমি 6টি মাস পর্যন্ত এশারের নামাজ আদায় করার পর থেকে নিয়ে এই 6 মাস পর্যন্ত আমি বিছানায় ঘুমাই নাই। সমস্ত সময়টা আমি দরজার সামনে দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করেছি। আমার ভাই দেখেন, নবীর সাহাবী নবীর জন্য জান দিয়েছেন, মালও দিয়েছেন। আমার ভাই যেই মুহূর্তে ডাক দিলেন আবু বকর, ডাক দিতে দেরি হয়েছে, কিন্তু আমার নবীর জন্য সাহাবী দরজা খুলতে দেরি করে নাই। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তুমি কি জানতানি রে? না না, আমি জানি না গো ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তবে আমি ওই কথাই জানি যেই দিন আমার সাথে আপনি পরামর্শ করেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি একটা দিন ঘুমাই নাই। এর কারণ হলো ঘুম। আপনি যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লা ইউমিনু আহাদুকুম আত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যতক্ষণ পর্যন্ত একটা উম্মত, যতক্ষণ পর্যন্ত তার মা থেকে, তার বাবা থেকে, তার সন্তান সন্ততি থেকে, তার স্ত্রী থেকে, তার ধন সম্পদ থেকে, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা তার অন্তরে না হবে রে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। এজন্য গো নবীজি, আমি আজকে 6টি মাস পর্যন্ত আপনার অপেক্ষমান। আমার ভাই দেখেন, নবীজির সাহাবী সারা 6টা মাস পর্যন্ত একদিনও ঘুমায়া দেখে নাই। এইটাই হলো রসুলের ভালোবাসা। এই জন্য নবীজি বলেন, বেদাকা আবি ও উম্মি, ও সাহাবী আবু বকর, তোমার মতো সাহাবীর জন্যে আমার মা বাবা কুরবান গো। আমার ভাই এরপরে নবীজি বলেন, আবু বকর, এত রাত্রিবেলায় তোমার দরজার মধ্যে এসেছি, আমি আইতে কোনো যে রাস্তা দিয়ে অতিক্রম করেছি রে, একটা দরজাও খোলা নাই, শুধুমাত্র আমার মালিকের দরজা খোলা আছে রে, তুমি কেমনে এই রাত্রে সজাগ থেকেছ? এরপরে নবীজি বলেন, আবু বকর, তুমি কি সওয়ারি ব্যবস্থা করেছো কিনা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সওয়ারি অর্জন করেছি। নবীজি আবু বকরের সাথে এই সওয়ারির উপরে উঠিয়া গারে ঘেরার দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহর নবী যেই মুহূর্তে গারে ঘেরার কাছে গিয়ে অবস্থান করলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি একটু সময় অপেক্ষা করেন, এই জায়গায় অপেক্ষা করেন। কারণ হলো রে, গারে ঘেরার ভিতরে অনেক গর্তগুলো দেখা যায় গো, এই গর্তগুলির মধ্যে আমার মনে হয় সাপ বিচ্ছু অবস্থান করেছে। কারণ গারে ঘেরার ভিতরে কোনো মানুষের আসা যাওয়া হয় না, মানুষ বসবাস করে না, মনে হয় সাপ বিচ্ছু বসবাস করে গো নবীজি, আপনি একটু দাঁড়ায় থাকেন, আমি ভিতরটা পরিষ্কার করে আসি। আমার ভাই আবু বকর ভিতরে প্রবেশ করলেন, গারে ঘেরার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবীর সাহাবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল রে, এই চাদরটা চিরে টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলোর মুখ বন্ধ করে দিয়েছেন। এরপরে একটা গর্ত বন্ধ করতে কোনো টুকরা নাই। এরপরেও আবু বকর সিদ্ধান্ত নিয়েছেন, আমার নবীকে নিয়ে বসে যাব এবং যেই গর্তটারে খালি রয়েছে এই গর্তের ভিতরে আমার পার মুড়া দিয়া বন্ধ করে দিব। আমার ভাই তাই করলেন, নবীজিকে নিয়ে আবু বকর গারে ঘেরার ভিতরে অবস্থান করলেন। অবস্থানরত অবস্থায় আল্লাহর নবী আবু বকরের পায়ের উপর, উরাতের উপর মাথা রেখে, মাথা মুবারক রেখে একটু উঙ্গানি ভাব এসে গেল। এমনিতেই কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের চোখ দিয়ে পানি বাইর হইতেছে, একটা ফোঁটা নবীজির চেহারার মধ্যে পড়ে গেলেন। এমনি নবীজি আবু বকরের দিকে তাকায় বলেন, গো আবু বকর, কিসের জন্য কান্দো রে? তোমার বিবি বাচ্চা রেখে আসছো এজন্য নি? তোমার বাড়িঘর রেখে আসছো এজন্য নি? আবু বকর বলেন, জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এজন্য কান্দি নাই গো নবীজি, আমি কাঁদতেছি আমার চোখে দিয়া অনিচ্ছা সত্যিই পানি বাইর হয়ে আসছে। এর একমাত্র কারণ হলো গো আমার একটা পা গর্তের ভিতর দিয়া, গর্তের মুখে দিয়া আমি পা দিয়া বন্ধ করে দিয়েছিলাম। মনে হয় এই পার যেই পা দিয়েছি গর্তের ভিতরে, এই গর্তের ভিতরে একটা সাপ অথবা বিচ্ছু রয়েছে গো নবীজি। এই বিচ্ছুটা মনে হয় আমাকে বারবার দংশন করতেছে। আমার শরীরে দংশন করার কারণে আমার শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে গো নবীজি। এজন্য আমার অনিচ্ছা সত্ত্বে আমার চোখ দিয়ে পানি আসতেছে। নবীজি বলেন, সাহাবী আমার তোমার পা গুলো খুলে নিয়ে আসো। নবীজি নবীজিকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার পা যদি বাহির করে নিয়ে আসি গো, তাহলে ওই সাপ অথবা বিচ্ছুটা আসে আপনাকে আক্রমণ করবে। এজন্য আমি পা থেকে পাটা আলাইয়ে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এখানে আমার পা থাকুক, আপনি ঘুমান। নবীজি বলেন, আবু বকর তোমার পা নিয়ে আসো, যেই লোকটা যেই সাপ বিচ্ছু এর ভিতরে আছে আসুক, অসুবিধা নাই। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা সরাইয়া নিয়ে আসতেই একটা সাপ গর্তের ভিতর থেকে বাইর হয়ে আইসা আল্লাহর নবীকে সালাম দিছে। সুবহানাল্লাহ। আমার ভাই এজন্য পৃথিবীর সবে চিনেছে নবীকে, কিন্তু উম্মতে সকলেই চিনে না, নবীকে চিনে না। নবীকে সমস্ত জীব বস্তু যা আছে, গাছপালা যা আছে রে, সবগুলোই আমার নবীকে চিনে। কিন্তু মানুষ রূপী কিছু মানুষ আছে রে, যারা নবীকে গালি দেয়, নবীকে চিনে না। আমার ভাই এরপরে সাপ যখন গর্তের ভিতরে আসলো, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি এই গর্তের ভিতরে আটকা পড়ে গেছিলাম, কারণ দুনিয়ার মানুষ আপনার সহবত গ্রহণ করে, আপনার ভালোবাসা গ্রহণ করে অনেক উন্নত হয়েছে, কিন্তু আমরা পশুপঙ্খীগুলো, আমরা সাপ বিচ্ছুগুলো আপনার সহবত গ্রহণ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার সাহাবীকে আমি অনিচ্ছা সত্যি আঘাত করেছিলাম। এর একমাত্র কারণ হলো গো আপনার সম্পর্ক, আপনার সহবত পাওয়ার জন্য। নবীজি বলেন, ঠিক আছে। আল্লাহ দেখেন পশু পঙ্খীগুলো এবং গর্তের সাপগুলোর জবান আল্লাহ খুলে দিয়েছেন। আমার ভাই এজন্য নবীজি কি পরিমাণ নবীকে ভালোবাসতেন, সাহাবী কি পরিমাণ ভালোবাসতেন। আমার ভাই এজন্য আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, ওগো নবীজি আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই রে, আমি আল্লাহকে মহব্বত করতে চাই রে, আমি আল্লাহকে কাছে পাইতে চাই রে, তারা যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ অনুকরণ করে, ইত্তেবার অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনির ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীর অনুসরণ কেমনে করবে রে? নবীজি বলেন, অনুসরণ করার মানে হলো রে আমার উম্মত গুলো, আমি যেমন ভাবে নামাজ পড়ছি রে, আমার উম্মত যদি এমন ভাবে নামাজ পড়ে রে, তাহলেই আমার অনুসরণ হয়ে যায়। আমি যেমনি ভাবে চলাফেরা করছি রে, আমার উম্মত যদি এইভাবে চলাফেরা করে রে, তাহলে আমার অনুসরণ হয়ে যায়। আমি যেমনি নামাজ, আমি যেমন ভাত খাওয়া খাইছি রে, সুন্নত তরিকায় ভাত খাইছি, এমনি ভাবে যদি আমার উম্মত এমনি এই তরিকায় ভাত খায় রে, তাহলে আমার অনুসরণ হয়ে যায়। এমনি ভাবে আমি যেমনি ভাবে দাঁড়িয়ে রাখলাম, আমার উম্মত যদি এমনি ভাবে দাঁড়িয়ে রাখে রে, তাহলে আমার উম্মত আমার অনুসরণ হয়ে যায়। এর জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ফাত্তাবিউনি অনুসরণ অনুকরণ করেন। এর মানে হলো রে আমি যেমনি ভাবে দুনিয়াতে চলাফেরা করেছি, মুআশারাত মুআমালাত করেছি, তেমনি ভাবে আমার উম্মত যদি এমনি ভাবে চলাফেরা করে রে, তাহলে আমার অনুসরণ করা হয়। এজন্য আমার ভাই নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন,
ও মায়ার উম্মতেরা রে, তোমরা যদি যতক্ষণ পর্যন্ত তোমার বাপ, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন যা আছে রে সব থেকে, তোমার ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না আমার ভাই। এজন্য আমরা খাঁটি মুমিন হতে চাই কিনা? এজন্য খাঁটি মুমিন হওয়ার জন্য রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে রে, রসুল রে টুটে টুটে ভালোবাসে, অন্তরে ভালোবাসে না। যদি এ ধরনের ভালোবাসা হয় রে, নবীজি বলেন তার মতো মুনাফিক আর কেউ হতে পারে না, কারণ দিলে একটা মনে একটা। নবীজি বলেন যদি এই ধরনের মুনাফিক হয় রে, তার কাজকর্মে যদি আমার ভালোবাসা, আমার সুন্নত তার মধ্যে প্রকাশ না পায়, তাহলে জানিয়ে রাখো কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মত বলে স্বীকারোক্তি পাবে না, বরঞ্চ এই উম্মত মুনাফিক হইয়া গণ্য হবে। এজন্য নবীজি বলেন মুনাফিকের আলামত হলো রে তিনটা। এক নাম্বার কথা হলো, এই মুনাফিকের আলামতের তিনটার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করে, এর মধ্যে আরেকটা হলো রে এখানের কথা এখানে গিয়া লাগায়, চুগল করি টুটে একটা মুখে একটা। এজন্য নবীজি বলেন যদি এই ধরনের উম্মত হয় রে, যে উম্মতে টুটে আমি নবীকে ভালোবাসে রে আর কার্যকলাপ আমার সুন্নতের বিপরীত, তাহলে সে একজন মুনাফিক হবে। এজন্য আমার ভাই, আমার অনুরোধ থাকবে যারা এখনো দাড়ি রাখি নাই রে, আমরা রসুলের সুন্নত দাড়ি রাখবো, সুন্নত খেলাফ করব না। দাড়ি রাইখা যদি আমি দুনিয়া থেকে চলে যাইতে পারি, হইতে পারে এই দাড়ির কারণে আল্লাহর নবী আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়া দিবে আমার ভাই। এজন্য আসুন আমরা সুন্নতের খেলাফ কোনো কাজ করব না। রসুলের আশেকে রসুল হিসাবে যাতে আল্লাহ রসুল আমাদেরকে গ্রহণ করেন, এজন্য নবীজি বলেন আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। যদি নবীজির অনুসরণ করতে পারো রে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, যদি এইগুলো আমলের মাধ্যমে আমার নবীর অনুসরণ করতে পারো রে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমার নবীর অনুসরণ করে যে বান্দা দুনিয়াতে চলবে রে, আমি আল্লাহ তাকে মহাব্বত করব, ভালোবাসবো। খালি শুধু তাই নয় রে, আমি আল্লাহ ভালোবাসাই শেষ নি না, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আর সমস্ত গুনাহগুলি মাফ করাই তো আমি আল্লাহর কাজ। আমি আল্লাহর কাছে কোনো বান্দা যদি কাকুতি মিনতির সাথে আমি আল্লাহর কাছে তওবা করে রে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ করতে পারে, সাগর পরিমাণ, সাগরের পানি পরিমাণ গুনাহ করতে পারে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করতে পারে রে, কিন্তু যদি কোনো বান্দা আমার কাছে ফিরে আসে, তওবু ইলাল্লাহ, আল্লাহ বলেন যদি আমার কাছে তওবা করে রে, তওবা করতে দেরি কবে, আমি আল্লাহ এই বান্দারে মাফ করতে দেরি করব না আমার ভাই। এজন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি বলে দিন, দুনিয়ার সমস্ত উম্মতদেরকে বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই রে, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই রে, তারা যেন আপনার অনুকরণ করে। আমার ভাই, আমাদের এলাকায় অনেক মানুষ আছে গাঁজা খায়। জিজ্ঞাসা করেন কিসের জন্য গাঁজা খাস রে? আল্লাহরে পাওয়ার জন্য। মদ খায়, জিজ্ঞাসা করেন কে রে মদ খাস রে? আল্লাহরে পাওয়ার জন্য। নামাজ পড়ে না, জিজ্ঞাসা করেন কিসের জন্য নামাজ পড়স না? কখার হয়ে আমরা ইশারাতে নামাজ পড়িলাই আল্লাহরে পাওয়ার জন্য। ও আমার ভাই বলেন তো দেখি এই সমস্ত কাজের মাধ্যমে আল্লাহরে পাওয়া যাবে নি? না না, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর অনুসরণ করতে হবে। আমার নবীর অনুসরণ ছাড়া যত কিছু আমল করো রে, হজ একবার না 100 বার করো, নামাজ 4 রাকাত না 17 রাকাত না 100 রাকাত করো, যদি আমার রসুলের তরিকা মতো না কই রে, আমি আমার রসুলের অনুসরণের মাধ্যমে না কই রে, তাহলে কিয়ামত পর্যন্ত যত আমল করতে পারো করতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হবে না।
আমার ভাই, সময় সংক্ষিপ্ততার কারণে গোছানো সম্ভব হবে না, এজন্য যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন।